সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আজকে আমরা হজের গুরুত্ব এবং ফজিলতের উপর আলোচনা করব। বর্তমান মাস এটি হচ্ছে হজের একটি মাস। পবিত্র কোরআনের কারীমে আল্লাহ বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। আমরা জানি যে শাওয়াল এবং এই যুলকাদা এবং যুলহজ্জা, এই যুলহজ মাস, এই তিনটি মাস হচ্ছে হজের মাস। হজের মাস করার অর্থ হল যে কেউ যদি হজের জন্য ইহরাম বাঁধতে চায় তাহলে এই 3 মাসের মধ্যেই তাকে বাঁধতে হবে, অর্থাৎ শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জা, এই 3 মাসের মধ্যেই তাকে ইহরামটা বাঁধতে হবে। এর অর্থ হচ্ছে যে উমরাটা 12 মাসই করা যায়, উমরার ইহরাম 12 মাস বাঁধা যায়। রমজান মাসেও অনেকে উমরা করে থাকেন, উমরার ইহরাম বেঁধে তারা উমরা করেন। এখন কেউ যদি মনে করেন যে আমি রমজান মাসে একসঙ্গেই হজের ইহরাম বেঁধে নেব, উমরা এবং হজের ইহরাম বেঁধে নেব, যে মক্কা চলে যাবো, শুধু যদি ধরে ইহরাম অবস্থায় থাকবো, তাহলে চলবে না। তার কারণ যে রমজান মাস এটা কিন্তু হজের ইহরাম বাঁধার মাস নয়, শাওয়াল মাস থেকে শুরু হয়। রমজান মাসের পরের মাস থেকে হজের মাস শুরু হয়, অর্থাৎ হজের নিয়তে পৃথিবীর যেখান থেকে যারা আছেন তারা বেরিয়ে পড়বেন কাবা শরীফে এবং মিকাতে তারা ইহরাম বাঁধবেন আর কি, এবং হজের ইহরাম বাঁধবেন। এজন্য যারা শাওয়াল মাসে হজে যান তারা যদি মনে করেন যে আমি একসঙ্গে উমরা এবং হজ দুটাকে ইহরাম একসঙ্গে বেঁধে নেব, তাহলে তিনি বাঁধতে পারেন, কিন্তু তাকে শুধু সময় ধরে ইহরাম অবস্থায় থাকতে হবে, যেটা তার জন্য কঠিন হবে। সেজন্য মানুষ যারা হজ করতে যান তারা কিন্তু হজের ইহরাম বেঁধে দূর দূরান্ত থেকে তারা কিন্তু যান না। যারা আগে যান, যারা 1 মাস আগে যাচ্ছেন, যারা হজের 1 মাস আগে যাচ্ছেন, তারা কিন্তু উমরা ইহরাম বেঁধে তারা কিন্তু যাচ্ছেন, এবং তারা উমরা করার পরে ইহরাম থেকে মুক্ত হন। আর যদি তিনি হজের ইহরাম বেঁধে যান তাহলে তাকে 1 মাস ধরে ইহরাম অবস্থায় থাকতে হবে। আর ইহরাম অবস্থায় থাকাটা একটা কঠিন, যদিও ফজিলত কিন্তু আছে ইহরাম অবস্থায় থাকা, কিন্তু সেটা কঠিন হয়। তার কারণ সেখানে অনেক কিছু নিষেধ থাকে, যেগুলো ইহরাম অবস্থায় নিষেধ ছিল না, সেগুলো কিন্তু ইহরাম অবস্থায় নিষেধ হয়ে যায়। সুগন্ধ আঁকা নিষেধ হয়, আরো অন্যান্য সেলাই করা জামা কাপড় পরিধান করা নিষেধ হয়, আরো অন্যান্য অসংখ্য কাজ, স্বামী স্ত্রীর সাথে সহবাস করা ইত্যাদি, এই সমস্ত স্বামী স্ত্রী মিলন হওয়া, এই অনেক কিছু নিষিদ্ধ থাকে, স্বীকার করা। তো এখন সেই জন্য যারা হজ করতে যাবে তারা কিন্তু এই 3 মাসের মধ্যে তারা ইহরাম বাঁধতে পারবেন। সেজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য রয়েছে নির্দিষ্ট কয়েকটি মাস। সেই মাসে কি করতে হয়? হজের জন্য নিয়োগ করতে হয়। এজন্য আল্লাহ বলছেন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জ, অতঃপর যারা এই মাসগুলোকে নিজেদের জন্য হজকে ফরজ করে নিল, অর্থাৎ হজের ইহরাম বাঁধল শাওয়াল মাসে, যুলকাদা মাসে এবং যুলহিজ্জা মাসে, যারা ইহরাম বাঁধল হজের জন্য, তারা ইহরাম অবস্থাতে যেন কোন রহস্যাত না হয়। রহস্য বলতে গেলে স্বামী স্ত্রীর সাথে মিলন হওয়া সহ যত কাজ আছে সেগুলোকে বোঝানো হয়। বলে এবং তারা যেন কোন পাপের কাজে লিপ্ত না হয়। যেগুলো নিষিদ্ধ কাজ সেগুলো পাপের কাজ, সেটা আগে থেকে নিষিদ্ধ, সেটা পাপের কাজ। অনুরূপ ভাবে যে কাজগুলো হয়তো আগে বৈধ ছিল কিন্তু ইহরাম বাঁধার কারণে সেটা নিষেধ হয়েছে, যেমন শিকারি করা, সুতরাং মাথা, তারপরে রঙিন পোশাক পরা, সেলাই করা পোশাক পরা, এগুলো কিন্তু নিষিদ্ধ নয়, অথচ ইহরাম বাঁধার কারণে নিষিদ্ধ হয়েছে। তো ইহরাম বাঁধা অবস্থাকে আল্লাহ বলছেন সে যদি সকল নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকে, বলা বেদালা, আর সে যদি বলা বেদালা হাজ, এবং সে যদি ঝগড়া না করে, অর্থাৎ ইহরাম অবস্থাতে এই সমস্ত কাজগুলো নিষিদ্ধ। আল্লাহ বলছেন তোমরা যে কিছু ভালো কাজ করবে, যে আল্লাহ আল্লাহ থেকে নামছেন,
হজের যে পাথর দরকার, হজের সময়ে যে খরচের দরকার, সেই সফরে যে পরিমাণ খরচ লাগবে সেই পরিমাণ খরচ তোমরা নিয়ে যাবে। এই জন্য যে সবচেয়ে শ্রেষ্ঠ পাখিও হল তাকওয়া, মানুষের কাছে ভিক্ষা করা থেকে বেঁচে থাকাটা। একটা প্রথা ছিল, বিশেষ করে যারা ইয়েমেন থেকে হজ করতে যেত, তারা বলতো যে আমরা তো হাজি, আমরা তো আপনার মেহমান, এতে আমরা টাকা পয়সা নিয়ে যাবো কেন? আমরা ওখানে যে মক্কাবাসীদের কাছে বা আরো এলাকার থেকে যারা একটু এলাকার মানুষের কাছে আমরা চাইবো যে আমরা আল্লাহ মেহমান আমাদেরকে খেতে পারি, তারা খেতে দিত। সেজন্য তারা ওই পাখিও নিয়ে যেত, হজ করতে যেত, পাখিও নিয়ে যেত না, হজে যে খরচটা হবে, খাওয়া খরচ যেটা হবে সেটা তারা সাথে করে নিয়ে যেত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে না, হাতে করে পাখিও নিয়ে যেতে হবে, মানুষের কাছে ভিক্ষা করে খেতে হবে না। আর সবচেয়ে শ্রেষ্ঠ পাখিও হচ্ছে আত্মাকওয়া, মানুষের কাছে চাওয়া থেকে ভিক্ষা করা থেকে বেঁচে থাকা। ফাত্তাকুনি, তোমরা আমাকে ভয় করো, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস, হজের মাস উল্লেখ করেছেন। বর্তমান মাস সেটা হজের মাস। এই মাসেই কিন্তু মানুষ হজের জন্য তারা মক্কাতে যাচ্ছেন। আর এই হজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর করেছেন। এই হজ এবং হজের যত আমল আছে সেই আমলগুলোর জন্য রয়েছে কোরআনের সুন্নাহয় অসংখ্য ফজিলত এবং ফাওয়ায়েদ, শতাধিক ফজিলত এবং ফাওয়ায়েদ আছে। তার মধ্যে থেকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। এক নম্বর হচ্ছে যে হজ হচ্ছে ফরজ একটি ইবাদত, যেমন সালাত, সিয়াম এগুলো যেমন ফরজ, এই হজ হচ্ছে ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতটা সালাত এবং সিয়ামের মতো সবার জন্য এটা ফরজ নয়। পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহর জন্য মানুষের উপরে বাইতুল্লাহ হজ করাটা অপরিহার্য। মানুষ তাকওয়া ইলাইহি সাবিলা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ওই সমস্ত মানুষদের জন্য যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে, অর্থাৎ যাদের কাছে সাবিল আছে, যাদের কাছে সাবিল আছে তাদের জন্য, যাদের কাছে পথ আছে তাদের জন্য, সেখানে পৌঁছার পথ যাদের আছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজ করে দিয়েছেন এই হজ। তো অনেক সময় সাহাবীরা জিজ্ঞেস করতেন, যেমন একটি হাদিসে পাওয়া যায় যে একজন সাহাবী বললেন যে মা সাবিল, আল্লাহ তাআলা বললেন যে যাদের সাবিল আছে, অর্থাৎ মক্কা পর্যন্ত পৌঁছার যাদের পথ আছে তারা হজ করবেন। সেই সাবিল অর্থ তো আল্লাহর নবী বললেন আযাদ ওয়া রাহিলা, সেটা হচ্ছে পাথেয়। হজ করতে যেতে যে সময়টা লাগে যাওয়া এবং আসা, সেই সময়ে যে খাদ্য খাবার দরকার সেই খাদ্য খাবারটা তার আছে, পরিবারে হজ করতে যাবে এবং আসবে সেই দিনের পরিবারের জন্য খাদ্য খাবার আছে। আর রাহিলা, এবং সেখানে পৌঁছার জন্য সুয়ারি আছে, উট আছে। সেই সময় রাহিলা হিসাবে উট ছিল, এখন রাহিলা হিসাবে তার বিভিন্ন যানবাহন হতে পারে। যারা হয়তো মক্কার কাছের এলাকাতে আছে তাদের জন্য একটা মাইক্রো আছে, বাস আছে, যারা একটু দূরে আছে তাদের জন্য বিমান আছে, বিমান ভাড়া আছে। এগুলো যাদের জন্য আছে তাদের জন্য হজ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। মানিস তাকা ইলাইহি সাবিল, যাদের সাবিল আছে। তাহলে সাবিল বলতে এখানে বোঝানো হচ্ছে যাদের পাখিও আছে আর যাদের বাহন আছে তাদের উপরে খরচ। তাকে কোটি কোটি টাকার মালিক হতে হবে এমন কাজ, একটা বাহন যদি থাকে আর পাখিও থাকে, তাই না অত খরচ হয়েছে। যেমনটা হাসান গোত্রের একজন মহিলা এসে বলতেছেন বিদায় হজের ঘটনা, সেটা মিনাতে অবস্থিত অবস্থানের সময় সেই মহিলা এসে জিজ্ঞেস করছেন রাসূলকে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদি ফিল হজ, হজের যে ফরজিয়াত সেই ফরজিয়াত আমার বৃদ্ধ পিতাকে কে দিয়েছে,
অর্থাৎ আমার বৃদ্ধ পিতার উপরে হজ কিন্তু খরচ হয়ে গিয়েছে, তাহলে তার পিতা বৃদ্ধ, তারপরে বললেন যে তার হজ খরচ হয়েছে। তো হজ খরচ হওয়ার কারণ কি? যে তার পাখিও আছে, হজে আসবেন যাবেন, সেই খরচটা তার আছে, খাওয়া খরচটা আছে, আর ঈদ আছে। কিন্তু মহিলা বলতেছেন যে কিন্তু উটের উপরে তিনি বসে থাকেন স্থির হয়ে, সেই ক্ষমতা তার নাই। মানে বৃদ্ধ হওয়ার কারণে সে উটের উপরে বসে থাকতে পারবে না, সে দূর দূরান্ত থেকে আসবে, সে আসার ক্ষমতাটা তার নাই, কিন্তু বসে থেকে আসতে পারবে। তাহলে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মহিলাকে বললেন, মহিলা যখন বললেন যে আমি যদি তার পক্ষ থেকে হজ করি তাহলে কি সেটা তার জন্য আদায় হবে? তো রাসূল বললেন হ্যাঁ, আদায় হবে। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে বৃদ্ধ মানুষের উপরও হজ খরচ, যদি তার পাথর থাকে আর যদি তার যানবাহনের খরচ থাকে তাহলে তার উপরে হজ খরচ। এখন কারোর যদি হজ খরচ হয় আর সে যদি বৃদ্ধ হওয়ার কারণে হজ করতে যেতে না পারে, তাহলে সে অবশ্যই অন্যকে হজ করতে পাঠাবেন যারা আগে হজ করেছেন, যারা আগে একবার হজ করে এসেছেন। এই ধরনের ব্যক্তিদেরকে খরচ দিয়ে, পাঠিয়ে দিয়ে, যানবাহনের খরচ দিয়ে, প্লেনের ভাড়া দিয়ে, আর অত্যন্ত খরচ, থাকা যাওয়ার খরচ, খাওয়া খরচ যত আছে সেগুলো দিয়ে হিসাব করে তাকে কিন্তু পাঠাবেন, সেটা তার উপরে জরুরি। এবং তিনি যদি অন্য কাউকে হজ করতে পাঠান তাহলে তার পক্ষ থেকে হজটি আদায় হয়ে যায়। যেমনটা সে মহিলা বলেছিলেন যে আমি যদি আমার পিতার পক্ষ থেকে হজ করি তাহলে সেই হজ তার জন্য কাজা আদায় হবে কিনা, তার জন্য খরচাত আদায় হবে কিনা? তো রাসূল বলেন যে হ্যাঁ, হয়ে যাবে। হাদিস বুখারীর 1853 নম্বর হাদিস। এই হাদিস থেকে আরো প্রমাণিত হচ্ছে যে নিজের যারা ওয়ারেস আছেন, যেহেতু মহিলাকে বিদায় হজের কথাকে বলতেছেন, তিনি অলরেডি হজ করে ফেলেছেন, হজ করা সত্ত্বেও আগে নিজকে হজ করতে হবে। যেমন একজন ব্যক্তি হজ করছেন, লাব্বাইক বলার পরে বলছেন যে শুক্রবার পক্ষ থেকে তিনি এই হজটা করতেছেন। তো রাসূল বললেন যে এটা কি? তিনি বললেন যে এটা আমার নিজের একটা আত্মীয় কথা বললেন আর কি। তো আল্লাহ বললেন তুমি কি তোমার হজ করছো? তিনি বললেন যে না, আমি আমার হজ করি। তো রাসূল বললেন যে আগে তুমি তোমার নিজের হজটা করো, অর্থাৎ এই বছর তুমি কিন্তু ওই তোমার ওই ভাইয়ের জন্য হজ করতে পারবে না, তুমি নিজের হজটা আগে করবে, তারপরে পরের বছর তুমি তোমার ভাইয়ের জন্য হজ করবে। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নিজের সন্তান সন্ততি, নিজের ছেলে মেয়ে। আর কি হাদিসে একজন পুরুষের সাথে জিজ্ঞাসা করছিল একই কথা, মহিলা যেভাবে জিজ্ঞাসা করছেন যে আমার পিতা হজ করাটার জন্য খরচ হয়েছে কিন্তু হজ করতে পারতেছেন না, সে উটের উপরে করিয়ে বসে আসতে পারবেন না, সেই জন্য আর একজন পুরুষের জিজ্ঞাসা করেছিলেন। তাকেও আমরা আল্লাহ জবাব দিয়েছিলেন যে তুমি যদি তোমার পিতার পক্ষ থেকে হজ করো তো হজ আদায় হবে। তো এই হাদিস প্রমাণ করে যে হজ খরচ হওয়ার জন্য জাহাজ এবং রাখেন, অর্থাৎ পাথিও এবং সোয়াল, সেটা থাকলেই হবে। এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে পুরুষের জন্য, আর মহিলার জন্য আরেকটা হচ্ছে যে তার মাহরাম থাকতে হবে, অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ করা নিষিদ্ধ এই ধরনের ব্যক্তি থাকা লাগবে যার সাথে তিনি হজ করতে যাবেন। তাহলে একজন মহিলা কিন্তু অন্য কোনো মহিলার সঙ্গে হজ করতে পারবেন না যদি তার মাহরাম না থাকে, অর্থাৎ তার স্বামী থাকতে হবে, ছেলে থাকতে হবে, তার ভাই থাকতে হবে, তার পিতা থাকতে হবে। এইভাবে করে যাদের সাথে চিরতরে বিবাহ নিষিদ্ধ এই ধরনের ব্যক্তিদেরকে সাথে নিয়ে তাকে হজ করতে যেতে হবে। তার কারণ হজের সফর একাই মহিলা করতে পারবে না, মহিলার সঙ্গে যেও মহিলা হজ করতে পারবে না, এটা বেদাত আছে। অনেকে আছে যে তার মাহরাম নাই কিন্তু সে অন্য একজনের সাথে চলে গেল, অন্য মহিলার সাথে চলে গেল, এটা সঠিক নয়। তার কারণ যে তার অসংখ্য আপত্তি মুসিবত আছে, সেই সময় কে তাকে করবে, কে তাকে সেবা প্রশংসা করবে। এই জন্য সেটা তো আছে। তারপরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে কোনো মহিলা একদিনের সফর অথবা একদিন এক রাতের সফর সে কিন্তু মাহরাম ছাড়া করতে পারবে না। এই জন্য মহিলাদের জন্য হজ খরচ করার একটি শর্ত হচ্ছে যে তাদের সাথে মাহরাম থাকতে হবে। তো এখন কথাটা হচ্ছে যে এই জাদ এবং ওয়াহিলা হজের সফরের খরচ সেটা তার নিজের খরচ, তার বাড়িতে যাদেরকে রেখে যাচ্ছেন পরিবারের খরচ। আর
যে বাহনে যিনি যাবেন সেই বাহনের খরচ, সেটা হতে পারে মাইক্রোতে যারা যাবেন মাইক্রোর খরচ, যারা কাছে থেকে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যারা যাচ্ছেন তারা তো পাশে দিক করে যান, অনেকে যারা কাছে থাকে, অনেকেই যারা প্লেনে যাচ্ছেন বিমানে যাচ্ছেন তাদের বিমান খরচ, এগুলো থাকলেই হজ খরচ হবে। তো এই হজটা হচ্ছে একটি খরচ ইবাদত, এটা কোনো নফল মুস্তাহাব ইবাদত না, এবং এই হজটি খুব দ্রুত করতে হবে, বিলম্ব করে করতে হবে না। তার কারণ যে হজ খরচ হওয়ার পরে বিলম্ব করলে পারে অনেক সময় অনেক মুসিবত এসে যেতে পারে, যে কারণে হজ বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য কেউ যদি বিলম্ব করার কারণে, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করার কারণে হজ যদি ছুটে যায়, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে তার গুনাহগার হওয়ার সম্ভাবনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজ খরচ হচ্ছেন সে বছর তিনি জাননি, এটাকে অনেকে মনে করতে পারে যে বছর হজ খরচ হলো নবম হিজরিতে হজ খরচ হলো, তো নবম হিজরিতে তিনি হজ করতে গেলেন না, দশম হিজরিতে গেলেন। তো তার অনেক কারণ আছে। তার কারণ হচ্ছে যে জাহিলিয়াতের যুগেও কিন্তু মক্কার লোক যারা মক্কার আশেপাশে অসংখ্য মুশরিক যারা ছিল, তখন তো সবাই মুসলমান হয়নি, তারা কিন্তু হজ করতো, মুশরিকেরাও হজ করতে আসতো। এই জন্য হযরত আবু বকর এই নবম হিজরিতে হজ করার জন্য পাঠালেন তাকে হজের আমির করে, আর আমিরকে পাঠালেন ঘোষক করে যে তুমি গিয়ে এই বিভিন্ন মক্কা সহ বিভিন্ন জায়গায় তুমি এই ঘোষণা দিয়ে এই বছরের পরে কোন মুশরিক কাজ করে হজ করতে না আসে, মুশরিকের জন্য হজ করা নিষিদ্ধ। তো সেই ঘোষণা দেওয়ার জন্য সেই বছর আল্লাহ জানি, তার কারণ সে বছর অনেক মুশরিকেরাও হজ করতে চলেছে। এই জন্য সেই বছর সেই ঘোষণা দিলেন যে এই বছর যেন কেউ মক্কাতে কোনো মুশরিক যেন হজ করতে না আসে। এর পরের বছর তিনি গেলেন, দশম হিজরিতে তিনি হজ করতে গেলেন, হজ করার পরে 5 মাস পরে তিনি মারা গেলেন। তো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ একটি হজ, জীবনে তিনি একমাত্র হজ করলেন, সেই ছিল তার দশম হিজরির হজ। এখন কথাটা হচ্ছে যে এই হজ করতে কিন্তু বিলম্ব করতে হয়, যেহেতু হজটা হচ্ছে ফরজ একটি ইবাদত। কাবা গৃহ যখন নির্মাণ হলো, তখন কাবা গৃহ নির্মাণের পরে পবিত্র কোরআনের জন্য হবে আল্লাহ বলছেন যে আল্লাহ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আজ্জিল ফিন্নাস বিল হজ, আপনি মানুষের মাঝে এই হজের বিষয়টা আপনি ঘোষণা করে দেন। আজ্জিল ফিন্নাস বিল হজ, হজের ঘোষণা আপনি মানুষের কাছে করে দেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লম্মা ফারাগা ইব্রাহিম আলাইহিস সালাম মিন বিনাইল বাইত, কাবা গৃহ নবনির্মাণ করা যখন শেষ হলো, কাবা গৃহ কিন্তু আগে থেকেই ছিল, তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে কাবা শরীফটা আবার নতুন করে নির্মাণ করলেন। আল্লাহ তাকে দেখিয়ে দিলেন যে এটা কাবা গৃহ। তো এই কাবা গৃহের যে ভিতটা, সেই ভিতের উপরেই তিনি ইব্রাহিম আলাইহিস সালাম আবার কাবাটা নির্মাণ করলেন। পরবর্তীতে কুরাইশরা তৈরি করতে যে তাদের টাকা পয়সা ঘাটতি হয়ে গিয়েছিল, তাদের বৈধ ঘাটতির কারণে তারা কাবা শরীফটাকে 6-7 হাত তারা ছোট করে দেয়, উত্তর দিকটা এখনো ওই ছোট দিক আছে, কিন্তু কাবা গৃহটা কিন্তু এই হাতিমের এই পাথর থেকে কিন্তু কাবা গৃহটা, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি ছিল। তো যাই হোক, এখন কাবা গৃহ যখন নির্মাণ শেষ হলো, তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আজ্জিল ফিন্নাস বিল হজ, আপনি মানুষের জন্য হজের ঘোষণাটা দিয়ে দেন। মক্কাতে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আল্লাহ যে আপনি হজের একটা ঘোষণা দেন, আজ্জিল ফিন্নাস বিল হজ। তো তখন তো মক্কাতে বেশি লোক নাই, অল্প সংখ্যক কিছু মানুষ আছে। মক্কাতে তখন বিরাম করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং তার ছেলে ইসমাইলকে রেখে গেলেন সেখানে আবাদ করার জন্য। তখন তো সেখানে কোনো জনমানুষ, কোনো মানুষজন ছিল না, গ্রাম ছিল, কেউ ছিল না। আপনার তো জানেন সেই ঘটনা। যাই হোক, তো কেবলমাত্র এটা তৈরি হলো, তৈরি হওয়ার পরে আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ বললেন যে আপনি মানুষের নিকটে এই হজের ঘোষণাটা দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় রব্বি, হে আমার রব, এই আমার এই আওয়াজটা কে পৌঁছাবে? আমি সমস্ত মানব জাতিকে ঘোষণা দিব বলছেন, তা আমি তো মক্কাতে কিছু, মক্কাতে তো কোনো লোক নাই, লোক নাই, অল্প সংখ্যক কয়েকজন, আর এটা আমি সমস্ত মানব জাতিকে ঘোষণা দিব কি করে? তো আমার এই আওয়াজটা মানুষের কাছে পৌঁছাবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর ইব্রাহিম আজ্জিল, তুমি ঘোষণা দাও, ওয়া আলাইকাল বালাগ, আর এই পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহর, তুমি খালি ঘোষণা দাও। তো পড়া
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে ফানাদা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরে কাবার যিনি পাশে তিনি ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, কুতিবা আলাইকুমুল হজ ইলাল বাইতি আতিক, তোমাদের জন্য হজকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুল হজ, তোমাদের উপরে হজকে ফরজ করে দেওয়া হলো। মসজিদ ছিল না, কাবা ছিল না, কাবার চিহ্ন ছিল না, কাবা নির্মাণ হলো, এখন আগের মতো আবার হজ শুরু হবে। তোমাদের উপরে হজকে আবার লিখে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো, তাতে তোমরা হজটা করো। এটা কুতিবা আলাইকুমুল হজ ইলাল বাইতি আতিক, এই শ্রেষ্ঠ প্রাচীন এই গৃহ, এই গৃহের হজ তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো। ফাতাবিআহু মান বাইনাস সামাই ওয়াল আরদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণা আসমানের নিচে যারা ছিলেন আর জমিনের উপরে যারা ছিলেন সবাই শুনে ফেললো। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মক্কাতে ঘোষণাটা দিলেন, সেই ঘোষণা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। আল্লাহু আকবার। ছড়ালেন কি? আল্লাহ সুবহানাহু। তো এখানে বলা হচ্ছে সামিআহু মান বাইনাস সামাই ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যারা আছে সবাই কিন্তু আওয়াজ শুনতে পেল যে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হজ ইলা বাইতিল আতিক, এই কথাটি, এই ঘোষণাটি সারা পৃথিবীর সবাই শুনল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আফালা তারাউনা আন্নান নাস ইয়াজুনা মিন আকসাল আরদ ইউলাকুম, তোমরা কি দেখো না সারা পৃথিবী থেকে, আনাচে কানাচে থেকে, দূর দূরান্ত থেকে মানুষেরা তালবিয়া পড়তে পড়তে এই কাবা গেটের কাছে এসে যাচ্ছে। সবাই কি বলতেছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক রাসূল হাবিব, আমি হাবিব। এই হাবিব বলতেছেন, লাব্বাইক বলতেছেন, কার ডাকে লাব্বাইক বলতেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আহ্বানটা দিলেন, আল্লাহ সে আহ্বান সমস্ত মাখলুকাতের কাছে পৌঁছে দিলেন। সেই আহ্বান ওহীর মাধ্যমে যুগে যুগে মানুষের কাছে জানিয়ে দেওয়া হলো। সেই আহ্বান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিলেন, এবং সেই সময় যারা পৃথিবীতে ছিল তাদের সেই আহ্বান, ইব্রাহিমের আহ্বান তাদের কর্মবহুল চলে গেল। মানুষ, আমরা হয়তো আজকে বিজ্ঞান, আজকে আমরা এখানের কথা আমেরিকাতে পৌঁছাই, কিসের মাধ্যমে পৌঁছাচ্ছি? বিভিন্ন টেকনোলজির মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা পৌঁছাচ্ছি, কিন্তু আল্লাহ সরাসরি কথা পৌঁছে দিলেন। এই ধরনের অসংখ্য ঘটনা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কথাগুলো পৌঁছে দিয়েছেন। তো সেই সময় থেকেই এখন পর্যন্ত সেই হজ আমরা করে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হজ করেছেন, আল্লাহর নবী সেইভাবে হজ করেছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সেই হজের নিয়ম নীতি অনুযায়ী তিনি হজ করেছেন। সেই হজটা আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। যেমনটা আমরা বিভিন্ন হাদিসে পেয়েছি, যেমনটা হাসান গোত্রের সেই মহিলা বলল যে আমার পিতা, বৃদ্ধ পিতার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তিনি যখন ভাষণ দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল খুতবা দিলেন, খুতবায় তিনি বললেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ ফাহুজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, এখন তোমরা সবাই হজ করো। তাহলে যারা সেখানে উপস্থিত ছিলেন তারা তো ছিলেনই, তারা তো হজ অলরেডি করে ফেলেছেন। এই ঘোষণাটা হচ্ছে সমস্ত মানব জাতির জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানব জাতির জন্য রাসূলের এই ঘোষণাটি ছিল। এটা এই সময়ে সেই সাহাবীদের জন্য ছিল এমনটা না। তার কারণ হচ্ছে যে সেই সময় যে সাহাবীরা ছিলেন, আল্লাহ রাসূল তো সেই সময় তাদের সকলেই লক্ষাধিক সাহাবী ছিলেন, বিদায় হজে লক্ষাধিক সাহাবী ছিলেন, সবাই হজ করে দিয়েছে, তারা আর হজ করবে না। এজন্য তো একজন সাহাবী বলে উঠছেন যে আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, মানে প্রতি বছর তো হজ করতে হবে হে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে হে মানবেরা, এই মানব জাতি, তোমরা হজ করো, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে। একজন তখন বললেন যে এই হজটা কি, হে আল্লাহ রাসূল, এই হজটা কি প্রতি বছর করতে হবে? তো থাকাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। হাত্তা কদা আলাদা, তিনি তিনবার একই প্রশ্ন করলেন যে এটা কি প্রতি বছর করতে হবে, এটা কি প্রতি বছর ফরজ হবে? তিনি প্রশ্নটা করতেছিলেন, তিনবার তিনি প্রশ্নটা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন।
সে খুতবা তিনি বললেন, দেখো লাউকুল কোন আমি যদি হা বলতাম তাহলে তোমাদের উপরে এই 20 বছর হজ করা অধিক হয়েছে। তাহলে আল্লাহর নবীর কথার এত পাওয়া, এত মূল্য যে আল্লাহর নবী যদি বলবেন যে হ্যাঁ 20 বছর করো, তাহলে 20 বছর প্রত্যেকটা উম্মতের জন্য হজ করা ফরজ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি ফরজ হয়ে যেত তো নামাজ পড়তেন, তাহলে তোমরা কিন্তু তা পালন করতে সক্ষম হতে না। এতে তোমরা আমি যেটা তোমাদের জন্য পরিহার করি, যেটা আমি তোমাদের জন্য বলি না, সেটা তোমরা আমাকে প্রশ্ন করি। আমি বললাম যে তোমাদের উপরে হজ ফরজ হয়েছে, তোমরা হজ করো, তাহলে একবারই বুঝে নিতে হবে, একবার হজ করতে হবে। এতে তোমরা এ ধরনের ইখতিলাফ থেকে, বেশি প্রশ্ন করা থেকে, বেশি ইখতিলাফ করা থেকে দূরে থাকো। তার কারণ অতীতের অসংখ্য জাতি তাদের নবীর নিকটে এইভাবে বেশি বেশি প্রশ্ন করার কারণে আর ইখতিলাফ করার কারণে তারা কিন্তু ধ্বংস হয়েছিল। এতে আমার প্রথম পেশায় যখন আমি তোমাদের কোন বিষয়ের নির্দেশ দিব, তুমি তখন তোমরা সেটা সেই নির্দেশটা পালন করবে আর তোমাদের সাধ্য মতো। আর আর যখন আর যখন আমি কোন বিষয় তোমাদেরকে নিষেধ করব, তখন তোমরা সেটা পরিহার করবে, সাধ্য মতো এখানে না, এটা পরিহার করতে হবে। আল্লাহ নবীর যত নিষিদ্ধ, আল্লাহ নবী যা নিষিদ্ধ করে দিচ্ছেন সব তোমাদেরকে পরিহার করতে হবে। হাদিস মুসলিমের 3321 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের উপরে, সমস্ত মানব জাতির উপরে এই হজকে তিনি ফরজ করেছেন। যদিও এখানে মানব জাতিকে আহ্বান করে তিনি বলেছেন, কিন্তু এখানে মানব জাতি বলতে মুসলিম জাতি শ্রেষ্ঠ হবে। তার কারণ যে কাফের মুশরিকদের উপরে হজ ফরজ হয় না। তো এই হজ হচ্ছে একটি ফরজ ইবাদত। তাহলে হজ করলে আমরা আল্লাহর একটি ফরজিয়াত আদায় করলাম। এটা হচ্ছে তার 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হচ্ছে যে এই হজ হচ্ছে ইসলামের যে রুকুন আছে, মূল খুঁটি আছে, সেই খুঁটির অন্যতম একটি খুঁটি। আর ইসলামের যে সমস্ত অংশ আছে, সেই সমস্ত অংশের এটা হলো একটি অংশ। যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি রাখা হয়েছে 5টি ইবাদতের উপরে। একটি হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা সাক্ষ্য দেওয়ার উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ পৃথিবীতে আর কেউ নেই, কোনো উপাস্য কেউ নেই, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, এ কথার সাক্ষ্য দেয়া। আর আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। এটা হচ্ছে একটা কাজ, সাক্ষ্য দেওয়া, এটা একটা কাজ। এই কাজটি অর্থাৎ সাক্ষ্য দেওয়ার কাজটি হচ্ছে ইসলামের 1 নম্বর মূল ভিত্তি। তারপরে রাসূল বললেন আর একটি হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, 3 নম্বর হচ্ছে যাকাত দেয়া, 4 নম্বর হচ্ছে হজ করা, 5 নম্বর হচ্ছে রমজান মাসে সিয়াম রাখা। কোন হাদিসে 5 নম্বরে হজের কথা এসেছে, 4 নম্বরে সিয়ামের কথা, কোন হাদিসে আবার 4 নম্বরে হজের কথা এসেছে, 5 নম্বর সিয়ামের কথা। মোট কথা এই 5টি হচ্ছে মূল স্তম্ভ, মূল খুঁটি। এখন যদি কেউ এই 5টি ইবাদত যদি করে ঈমানের সাথে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন এবং তিনি ইসলামের যে মূল স্তম্ভ খুঁটি সেগুলো তিনি প্রতিষ্ঠিত করলেন। অনুরূপভাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল ইসলামু সামানিয়াতু আহকাম, আল ইসলাম, নিঃসন্দেহে ইসলাম হচ্ছে সামানিয়াতু আহকাম, ইসলামের 6টি অংশ রয়েছে। 1 নম্বর হলো আল ইসলাম সাহবুন, সাক্ষ্য দেয়া, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর সালাত করা, 3 নম্বর হচ্ছে যাকাত দেয়া বা সাওম, 4 নম্বর হচ্ছে সিয়াম রাখা, 5 নম্বর হচ্ছে হাজ্জুল বাইত, এই যে বাইতুল্লাহর হজ করা। এটা 5 নম্বর অংশে উল্লেখ করা হয়েছে। তারপরে 6 নম্বর অংশ হলো আমরু বিল মারুফ সাহবুন, মানুষকে ভালো কাজের আদেশ দেয়া, ইসলামের কথা বলা, এটা হচ্ছে ইসলামের একটি অংশ, 6 নম্বর অংশ এটা। 7 নম্বর অংশ হলো আন-নাহয়ু আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে বাধা দেয়া, এটা হচ্ছে ইসলামের একটি অংশ। 7 নম্বর অংশ হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, 8 নম্বর অংশ হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তারপরে রাসূল বললেন ওয়াকাদ খাবা মান সাহামালা, নিঃসন্দেহে ওই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত হবে যে মানুষেরা যাদের মধ্যে ইসলামের কোনো অংশ নেই, যারা ইসলামের কোন অংশ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে না, এরা ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে, এরা অপমানিত হবে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন
যে রাসূল বলতেছেন এই কথাটা যে সালাহুন, তিনটি বিষয়, আহলিফু আলাইহিন্না, আমি সে তিনটি বিষয়কে তোমাদের জন্য শপথ করে বলতেছি, তিনটি বিষয়ের উপরে আমি শপথ করতেছি। এক নম্বর বিষয় হলো যে আল্লাহ ইয়াজআলাল্লাহ, এক নম্বর বিষয় হলো লা ইয়াজআলুল্লাহু মাল্লাহু সাহামুন ফিল ইসলাম কামাল্লা সাহমারা। আল্লাহ তাআলা যাদের ইসলামে অংশ আছে, যাদের ইসলামে অবদান আছে, সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাদের মতো করবে না যাদের ইসলামে কোনো অবদান নেই, কোনো অংশ নেই। ইসলামে যাদের কোনো অংশ নেই তারা আর ইসলামে যাদের অংশ আছে তারা কখনোই আল্লাহর কাছে এক হতে পারে না। ইসলামে যাদের অংশ আছে, অর্থাৎ ইসলামের অংশগুলো যাদের মধ্যে আছে, তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন। যারা শাহাদা দিল, শাহাদা দেওয়ার পরে, সাক্ষ্য দেওয়ার পরে, মুসলমান হওয়ার পরে একটি সাক্ষ্য দিল, একটা অংশ সে পালন করল, সালাত করল সে দুটি অংশ পালন করল, যাকাত দিল সে তিনটি অংশ পালন করল, সিয়াম রাখলো সে চারটি অংশ পালন করলো, হজ করলো সে পাঁচটি অংশ, ইসলামের পাঁচটি অংশ সে পালন করলো, আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ করলো, ইসলাম এর পক্ষে কথা বলল, ইসলামী দাওয়াত দিল, তাহলে সে ইসলামের 6 নম্বর অংশ আমল করলো। নিষেধ করলো 7 নম্বর করলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সর্বোচ্চ জিহাদ করলো, যেটা অর্থাৎ আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে সমুন্নত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেল। তাহলে সে 8টি অংশ করল। আল্লাহর নবী বলছেন যে যাদের মধ্যে ইসলামের অংশ আছে সেই মানুষগুলোকে, যাদের মধ্যে ইসলামের কোনো অংশ নাই, তাদের মতো তিনি করবেন না, কখনোই তাদের মতো করবেন না। আমি আল্লাহর শপথ করে বলতেছি, যাদের ইসলামের অংশ যাদের আছে এরা আর যাদের ইসলামের অংশ নেই এরা কখনোই এক সমান হতে পারে না। অনেকে আছে যে নামাজ ওই নামাজ পড়লে কি হইল, আমি নামাজ না পড়লে আর থেকে ভালো, কখনো নয়। যিনি নামাজ পড়তেছেন তিনি ইসলামের একটি অংশ অর্জন করেছেন, সে অংশের জন্য অবশ্যই সে প্রতিদান পাবেন। তুমি আর যতই ভালো গুণ করো তার মধ্যে থাক না কেন, তুমি তো সালাত করো না, তোমার মধ্যে ইসলামের সেই গুণটি নেই। এইভাবে অনেকেই ইসলামের অসংখ্য বিধিবিধান নিয়ে কটাক্ষ করে, অথচ তারা জানে না যে আল্লাহর নবী বলতেছেন যে যাদের ইসলামের অংশ যাদের আছে, ইসলামের অংশ যাদের আছে তারা আর যাদের মধ্যে ইসলামের অংশ নেই তারা আল্লাহর কাছে কখনো সমান না। যাদের অংশ আছে তারা সম্মানিত হবে, তারা জান্নাত লাভ করবে, যেহেতু রাসূল বলছেন যে 5টি ইবাদত যারা করবে ঈমানের সাথে তাদের জন্য জান্নাত। আর যাদের মধ্যে ইসলামের অংশ নাই, আল্লাহ রাসূল আগের হাদিসে বললেন যে সে ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সে জাহান্নামী হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে ওয়ালা ইয়াতাওয়াল্লাহু আবদান ফিদ দুনিয়া, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন বান্দাকে দুনিয়াতে বন্ধু হিসেবে গ্রহণ করেন তো ফায়ুআল্লিহি গায়রা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে অন্য কাউকে তার ওলি বানিয়ে দিবেন, অন্য কেউ তার বন্ধু হবে। এমন তারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওলি গ্রহণ করেছেন, বন্ধু গ্রহণ করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। ওলি হওয়ার জন্য যে কাজগুলো করতে হয়, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য যে কাজগুলো করতে হয়, সেগুলো যারা করে আল্লাহর ওলি হতে পেরেছেন দুনিয়াতে, আল্লাহর ওলি তারা হবেন, সেটা আলোচনা হয়েছে। ঈমান আনতে হবে এবং ইসলামের সমস্ত কাজগুলো করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় আনতে হবে, মুত্তাকিন হতে হবে, পরেজগার হতে হবে, মুহসিন হতে হবে, তাহলে সে আল্লাহর ওলি হতে পারবে। অর্থাৎ ঈমান আনার সাথে সাথে যদি তারা ভালো কাজগুলো করে তাহলে সে দুনিয়াতে আল্লাহর ওলি হতে পারবেন, আল্লাহর বন্ধু হতে পারবেন। আল্লাহর নবী বলতেছেন যে আমি শপথ করে বলছি, যাকে আল্লাহ দুনিয়াতে ওলি গ্রহণ করবেন, বন্ধু গ্রহণ করবেন, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছেড়ে দিবেন না, তাকে অন্য কেউ তাকে বন্ধু গ্রহণ করবেন বা অন্য কাউকে তার বন্ধু বানিয়ে দিবেন, এমনটাও না। দুনিয়াতে যাকে আল্লাহ বন্ধু গ্রহণ করেছেন আখিরাতেও সে আল্লাহর বন্ধু থাকবে এবং সে জান্নাতি হবে। তারপরে 5 নম্বর হলো ওয়ালা ইউহিব্বু রাজুলান কওমান, কোন ব্যক্তি, কোন জাতি গোষ্ঠী যদি কোন সম্প্রদায়কে, কোন কওমকে যদি মুহাব্বত করে, অন্তর দিয়ে ভালো রাখে, ইল্লা জাআলাল্লাহু মাআহুম, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে তাদের সাথেই রাখবেন। আল্লাহর নবী শপথ করে বলতেছেন যে আমি আল্লাহর শপথ করে বলছি, যদি কোন ব্যক্তি কোন জাতি গোষ্ঠীকে, কোন দলকে যদি মহব্বত করে, সেই দলের সাথে, সেই জাতি গোষ্ঠীর সাথে সে আসরের মাঝে থাকবে। যেমন তারা কে হাদিসে বলা হচ্ছে যে ওয়ালা ইউহিব্বু রাজুলুন কওমান, যদি কোন ব্যক্তি কোন কম জাতি গোষ্ঠীর দলকে মহব্বত করে সেই দলের সঙ্গে সে থাকবে।
যদি জাহান্নামী দল হয় সে জাহান্নামী দলের সাথে থেকে জাহান্নামে যাবে, যদি ভালো হয় তাহলে ভালোর সাথে থাকবে। তাতে যে ব্যক্তি যাকে মহব্বত করবে মুখে দেওয়া হোক, কিয়ামতের দিনে তাকেই তার সাথে হাসর করা হবে, তাকে উপস্থিত করা হবে এবং তার সাথেই সে তার হাসর হবে, নাসর হবে এবং তার অবস্থান হবে। হাদিস সহিহ রয়েছে। এবং 4 নম্বর তিনি বললেন যে 4 নম্বর বিষয় যেটা আমি শপথ করে বলছি না, তবে এটা বলতেছি যে এটা ঘটবে, সেটা হচ্ছে যে লা ইয়াকতুল্লাহু আবদান ফিদ দুনিয়া, আল্লাহ যদি কোনো বান্দার কোনো গুনাহ কোনো অপরাধ দুনিয়াতে ঢেকে রাখে, ইল্লা সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, তাহলে আল্লাহ তার দোষী কিয়ামতের দিনেও ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউরি কোনো দোষ এই দুনিয়াতে ঢেকে রাখেন, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ আখিরাতেও তার দোষটা ঢেকে রাখবেন। এই জন্য দোষ যারা, অপরাধ যারা প্রকাশ্য করে, এরা সবচাইতে ঘৃণিত মানুষ, এদের সবচাইতে ঘৃণিত শাস্তি আখিরাতে আছে। প্রকাশ্য অপরাধ করা আর গোপন অপরাধ করা কিন্তু এক না। প্রকাশ্য জেনা করা, প্রকাশ্য ব্যভিচার করা, প্রকাশ্য গালাগালি করা, প্রকাশ্য সুদ খাওয়া, প্রকাশ্য ভোট, এগুলো হচ্ছে মারাত্মক অপরাধ। প্রকাশ্য কোন অপরাধ করলে পরে আল্লাহর উপরে তাকে শাস্তি দেওয়া জরুরি হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি অপরাধ করার পরে সেই অপরাধ মানুষকে প্রকাশ করে, আরে জানো আজকে অপরাধ করছি, আমিও জেনা করছি, মুখ করছি, সুখ করছি, অপরাধ করছি, আমি জানো আজকে কয়েক বোতল আসছে, খিলখিল খেয়েছি, কতটি মুখ খেয়েছি, মদ খেয়েছি বলতেছি। আল্লাহর নবী বলছেন যিনি তার অপরাধ প্রকাশ করে দিবেন অন্যের কাছে, আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে তাকে শাস্তি দেওয়ার জন্য। একের সে শাস্তি পাবেই পাবে। তার কারণ তওবার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে অপরাধ প্রকাশ্য করা এবং অপরাধ করার পরে অপরাধটাকে প্রকাশ করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াসকুরুল্লাহু আবদান ফিদ দুনিয়া, কেউ অপরাধ করেছে, অপরাধটা গোপনে করেছে, সে প্রকাশও করেনি, আল্লাহ সেই গোপন সেই অপরাধ জেনে রেখেছে, তাহলে আল্লাহর নবী বলছেন আশা করা যায় যে কিয়ামতের দিনে আল্লাহ তার সে অপরাধ গোপন করে রাখবেন, রাখা করা যায়। এতে প্রকাশ্য কোন অপরাধ করা এটা সবচেয়ে বোকামি। প্রকাশ্য সিগারেট খাওয়া আর গোপনে খাওয়া এক না। মাঝে আরেকটা, আমি তো আল্লাহকে ভয় করি না, তোমাকে ভয় করবো, মানে এখানে আরেকটা শয়তান অস্ত্রটা দিয়েছে যে তুই অপরাধ করবি তো প্রকাশ্য কর। অনেকে আছে রমজান মাসে সিয়াম করে না, মেনে খাচ্ছে বা সিগারেট খাচ্ছে বা কিছু করছে, প্রকাশ্য কিছু খাচ্ছে, এই তুমি রমজান মাসে খাইছে বলে আল্লাহকে ভয় করি না, তোমাকে ভয় করবো। কত বড় নির্লজ্জ, কত বড় সন্দেহ হলে পারে ধরনের কথা বলে। তুমি মনে দেখো তোমার শাস্তি কি হয়, তুমি আল্লাহকে ভয় করো না। কেউ যদি বলে যে আমি আল্লাহকে ভয় করি না, সে সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী কাফের হয়ে যাবে। তাকে অবশ্যই তওবা করে কালেমা পাঠ করতে হবে, তাকে তওবা করে আল্লাহর কাছে ইস্তিগফার করে কালেমা পাঠ করে তাকে মুসলমান হতে হবে। এত বড় ঘটনা যে আমি আল্লাহকে ভয় করি না, আল্লাহকে যে ভয় করবে না সে চিরস্থায়ী জাহান্নামী কাফের। তার কারণ আল্লাহকে ভয় করা হচ্ছে ঈমানের অন্যতম একটি রকম, ঈমানের অন্যতম একটি শাখা। এতে তুমি আল্লাহকে ভয় করো না। এতে এই ধরনের দাম্ভিকতা, এই ধরনের অহংকার অবশ্যই বর্জন করতে হবে। এই জন্য প্রকাশ্য অপরাধ করা সাহস দেখানোটা উচিত নয়। তার কারণ প্রকাশ্য অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আযাব আছে, দুনিয়াতে গজব আছে। শুধু অরবাই গজব আছে যিনি প্রকাশ্য করছে তা না, সেই আযাব সেই গজব সমস্ত জাতির উপরে আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন অসংখ্য প্রকাশ্য অপরাধ থেকে। রাসূল বলছেন যদি কোনো জাতির কাছে প্রকাশ্য যদি জেনা ব্যভিচার যদি প্রকাশ্য রূপ নেয়, যদি কোনো গোষ্ঠী জাতি যদি প্রকাশ্য জেনা ব্যভিচার করে, তাহলে সেই জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব অধিক হয়ে যায়, নাযিল হয়ে যায়। আল্লাহর শাস্তি সেই জাতির উপরে আসা অপরিহার্য হয়ে যায়। আজকে প্রকাশ্য অপরাধ থেকে বেঁচে থাকুন আর গোপন অপরাধ থেকেও বেঁচে থাকুন। তার কারণ আল্লাহ বলছেন মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে যিনি সবথেকে মুমিন হচ্ছেন তারাই যারা প্রকাশ্য অপরাধ থেকে বেঁচে থাকে, গোপন অপরাধ থেকে বেঁচে থাকে। এতে মুমিন হতে হলে মুত্তাকিন হতে বলে সকল ধরনের অপরাধ থেকেই বেঁচে থাকতে হবে। তবে প্রকাশ্য অপরাধ হচ্ছে গোপন অপরাধের চেয়ে একটি মারাত্মক। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বললেন, যে 3টি কথা আল হাক্কুন, সেটা হচ্ছে চূড়ান্ত সত্য কথা। 3টি কথার একটি হচ্ছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে যার অংশ আছে তাকে ওই ব্যক্তির মতো করবেন না, ইসলামে যার অংশ নাই। 2 নম্বর সত্য কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে দুনিয়াতে ওলি হিসাবে গ্রহণ করবেন, আখিরাতেও তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে জান্নাতে তাকে নিবেন। 3 নম্বর হচ্ছে
যে কোনো জাতি গোষ্ঠী যদি কোনো সম্প্রদায়কে মহব্বত করে, কোনো জাতি গোষ্ঠীকে মহব্বত করে, অন্তর দিয়ে ভালোবাসে, তাহলে তার সাথে তার হিসাব নিকাশ, তার সাথে তার আসর হবে। একে সাবধান, কোন বেদাতি সংগঠনকে, কোন বেদাতি দলকে মহব্বত করা যায় না। সাবধান, কোন ধর্মনিরপেক্ষ যে সমস্ত দলগুলো আছে, যে সমস্ত জাতি গোষ্ঠী আছে, তাদেরকে মহব্বত করা যায় না, তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসা যায় না। যারা তাদেরকে ভালোবাসবে তাদের সাথে তাদের হাসর নাসর হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে বাধ্য হবে। এই জন্য যে সমস্ত জাতি পথভ্রষ্ট জাতি, যে সমস্ত জাতি বেদাতি জাতি, যে সমস্ত জাতি মুশরিক জাতি, যে সমস্ত জাতি বেদিন জাতি, তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসার কোন সুযোগ ইসলামে নেই। তার কারণ কেউ যদি সেটা করে তাহলে তার সাথেই তার হাসর হবে। আজকে আমরা দেখেছি মুসলমানদের মধ্যে হয়তো অনেকেই বিষয়টা জানে না, বিশ্বাস বা তাদের আকীদা তাদের জানা নেই, সেই জন্য শিয়াদের ব্যাপারে অনেকেই খারাপ ধারণা রাখে। মানে তাদের ব্যাপারে ভালো ধারণা, সেটা হচ্ছে খারাপ ধারণা। অনেকে মনে করে যে শিয়া বলতে ইরানি, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ফেরকা, গুমরাহ ফেরকা। যত গুমরাহ ফেরকা আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুমরাহ ফেরকা হচ্ছে এই শিয়ারা, ইরানি জাতি। বুঝে রাখো, ইরানি জাতিরা তিন ভাগে বিভক্ত। এক শ্রেণী আছে পাক্কা মুশরিক, তারা শিরকে লিপ্ত এবং তাদের শিরক দেখে দেখেই বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে তাদের শিরক দেখে দেখেই শিরক চলে, কবর পূজা চলে, মাজার পূজা চলে। এরা হলো নিকৃষ্ট একটি গ্রুপ। আর একটি গ্রুপ হচ্ছে কাফের, কুফরি করে, সরাসরি কুফরি করে, তারা চেষ্টা করে, তাদের নেতাদেরকে চেষ্টা করে, তাদের নেতাদের ছবিকে চেষ্টা করে। এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে মুশরিক কাফের একটি জাতি। তারপরে এরা ইসলামের অসংখ্য সাহাবীদেরকে, ইসলামের বড় বড় যাদের আল্লাহ সম্মানিত করেছেন, আবু বকর, ওমর, উসমান, এদেরকে এরা কাফের ঘোষণা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা, এদেরকে তারা বদদুয়া করে, লানত করে। এদের জন্য তারা আল্লাহর কাছে আবেদন করে, হে আল্লাহ এদেরকে লানত করো, নাউযুবিল্লাহ মিন যালিক। এরা মনে করে এরা সব জাহান্নামী। শিয়া হতে হলে সাক্ষ্য দিতে হয় যে আবু বকর, ওমর, উসমান এরা হলো সব জাহান্নামী। এই সাক্ষ্য দিয়ে শিয়া হতে হয়। একে শিয়া যে তিনটা গ্রুপ আছে, একটি হচ্ছে মুশরিক গ্রুপ, একটি হচ্ছে কাফের গ্রুপ, আর একটা যেটা সবচেয়ে নিম্ন সেটা হচ্ছে কমপক্ষে বেদাতি গ্রুপ, জাহেল গ্রুপ, কাফের গ্রুপ। একে শিয়াদের মধ্যে কোনো ভালো গ্রুপ আছে এটা আমার জানা। অনেক আছে শিয়া সবাইকে একরকম না, আরে সবাই একরকম না, মানে শিয়াদের কোনো ভালো গ্রুপই নাই। যদি সে যদি ভালো হবে তাহলে সে শিয়া নাম রাখবে না, সে শুনে হয়ে যাবে। তো শিয়া কেন নেওয়া? এতে শিয়া এরা যে চরম একটি নিকৃষ্ট একটি ফেরকা পৃথিবীর, এবং এরা যে ইহুদি খ্রিস্টান সহ সকলের চাইতে এরা নিকৃষ্ট, এতে কোনো সন্দেহ নেই। এজন্য এদের এই শিয়াদের ব্যাপারে মাত্র কিন্তু মহব্বত করা, তাদেরকেও মারা গেলে ইন্না লিল্লাহ বলা বা ইত্যাদি বলা, এগুলো বা তাদের জন্য দোয়া খায় করা, এগুলো সব নিষিদ্ধ। তার কারণ মুশরিক কাফেরের জন্য দোয়া খায় করা যায় না, তাদের জন্য কোনো ইস্তেগফার করা যায় না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যায় না। একে আমাদের সুন্নিদের মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে যারা নিতে দাবি করছে, এদের মধ্যে তাদের ব্যাপারে ভুল আকীদা। আরেকটা হচ্ছে যে যারা নিজেরা নিতে সুন্নি বলতেছে, তারা তো কবর পূজা করছে, নাম রেখে সুন্নি, অথচ কবর পূজা করে, মাজার পূজা করে, পীর পূজা করে, নাম রেখে সুন্নি। তাহলে এই সুন্নি দিয়ে তো কোনো কাজ নাই। সুন্নি মানে হচ্ছে সুন্নাতের অনুসারী, অথচ তারা কি সুন্নাত মানতেছে, তারা কবরকে চেষ্টা করতেছে, পীরকে চেষ্টা করতেছে। তারপরে অনেকে আছে বিভিন্ন ভাবে ছেড়ে লিপ্ত হচ্ছে। তাহলে যারা নিজকে আহলে সুন্নাহ দাবি করছে তাদের মধ্যেও কিন্তু মুশরিক নাই এমনটা না। শিয়াদের মধ্যে যেমন মুশরিক আছে, নিজকে যারা সুন্নি দাবি করতেছে তাদের মধ্যেও তো কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, মূর্তি পূজা, তারপরে ইমাম পূজা, তারপরে আপনার নেতা পূজা সব তো আছে। এতে আমাদেরকে সাবধান সতর্ক হতে হবে। আমরা যেটা বলছিলাম যে হজ, এই যেটা হচ্ছে এখন বর্তমান সময় হচ্ছে হজের মাস, এই হজের মাসে আমাদেরকে হজ করতে হবে। যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার জন্য কোটি কোটি টাকার অর্থের মালিক হতে হবে এমন তারা। হজ ফরজ হওয়ার জন্য রাসূল বললেন যে মক্কাতে যাবে এবং আসবে, আসা যাওয়ার সময় যা খাবে, 1 মাস 2 মাস যেটা লাগে সেই খাওয়া খরচটা আছে, আর 1 মাস বা 2 মাস গেল বাইরে বাড়িতে সেই খাবার, সেই খরচটা আছে, তুমি এখন চাউল খরচা, আর বিমান ভাড়াটা আছে। যারা বিমানে যাবেন তাদের বিমান ভাড়াটা আছে, যারা মদিনার আশেপাশে আছেন বা মক্কার আশেপাশে আছেন বা যারা আশেপাশের দেশে আছেন,
যারা মাইক্রো সিকিউরিটি যাতে পাচ্ছেন, নিজের একটা মাইক্রো আছে অথবা মাইক্রো ভাড়া আছে, তাদের জন্য হজ খরচ। তাতে আমরা যদি দেখি হজ খরচ কিন্তু আমাদের অসংখ্য মানুষের উপরে লেগে দিয়েছে, কিন্তু আমরা সেটা কিন্তু বিলম্ব করছি, দেরি করছি, অথচ সেটা সুন্নাতের খেলাফ, রাসূলের আদর্শের খেলাফ। রাসূল বলছেন যার উপরে হজ খরচ হবে সেই জন্য তাড়াতাড়ি হজ করো, তাড়াতাড়ি হজ করার কথা বলা। তার কারণ আমরা তো বলছেন যে জানে না, সে তো জানে না যে তখন তারা খুব খেয়ে যেতে পারে, এমন আসলে হলেও হজে যেতে পারবে না। হয়তো তার এমন কিছু একটা প্রয়োজন হয়ে গেল বা এমন কিছু জরুরি তার কিছু প্রয়োজন পড়ে গেল যে কারণে সে যেতে পারবে না, বা এ ধরনের অসংখ্য বাধা বিপত্তি থাকতে পারে। সেই জন্য তাড়াতাড়ি হজ করে নেয়। সেই জন্য আমাদের যাদের উপরে হজ খরচ হয়েছে তারা আমরা অবশ্যই দ্রুত হজটা করে নেব। আমরা অপেক্ষা করবো না যে আমার চাকরিটা শেষ হোক, এটাই হোক তারপরে যাবো, আমার ছেলেটা বিয়ে দেওয়া হোক তারপরে যাবো, আমার মেয়েটার বিয়ে হোক তারপরে এটা খবরদার না। তার কারণ যেটা হচ্ছে একটা খরচ এবাদত, এটা বিলম্ব করতে পারে, নিজে থেকে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে সেটা আদায় করতে না পারলে পারে অবশ্যই গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে। আর যদি তার ইচ্ছা থাকে যে হ্যাঁ যাবো, সে করতে নিশ্চিত এবং সে আজ এবার যাবো ধরে যেতে পারতেছে না এরকম ধরনের, তাহলে সে অবশ্যই, সে যদি মারা যায়, তার যদি টাকা পয়সা থাকে, তাহলে তার ওয়ারিসের মধ্যে থেকে যারা আছেন, যারা হজ করেছেন একবার, তারা অবশ্যই তার বদলে একটা বদলি হজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক জ্ঞান শিক্ষা করার এবং সেজন্য আপনাদের সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আজকে আমরা হজের গুরুত্ব এবং ফজিলতের উপর আলোচনা করব। বর্তমান মাস এটি হচ্ছে হজের একটি মাস। পবিত্র কোরআনের কারীম আমরা বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। আমরা জানি যে শাওয়াল এবং এই যুলকাদা এবং যুলহজ্জা, এই যুলহজ মাস, এই তিনটি মাস হচ্ছে হজের মাস। হজের মাস করার অর্থ হল যে কেউ যদি হজের জন্য ইহরাম বাঁধতে চায় তাহলে এই 3 মাসের মধ্যেই তাকে বাঁধতে হবে, অর্থাৎ শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জা, এই 3 মাসের মধ্যেই তাকে ইহরামটা বাঁধতে হবে। এর অর্থ হচ্ছে যে উমরাটা 12 মাসই করা যায়, উমরার ইহরাম 12 মাস বাঁধা যায়। রমজান মাসেও অনেকে উমরা করে থাকেন, উমরার ইহরাম বেঁধে তারা উমরা করেন। এখন কেউ যদি মনে করেন যে আমি রমজান মাসে একসঙ্গেই হজের ইহরাম বেঁধে নেব, উমরা এবং হজের ইহরাম বেঁধে নেব, যে মক্কায় চলে যাবো, শুধু যদি ধরে ইহরাম অবস্থায় থাকবো, তাহলে চলবে না। তার কারণ যে রমজান মাস এটা কিন্তু হজের ইহরাম বাঁধার মাস নয়।